আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো চলুন ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো আপনারা ফটোতে কিভাবে টেক্সট ডিজাইন করবেন। তো ভিউয়ার্স, তার আগে আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা নতুন আমার চ্যানেলে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্রাট টাচ নিত্য নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিও। তা দেখুন, আপনারা এখানে জাস্ট একটা ফটো আমি নিচ্ছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট আমি এখানে একটা ফটো নিয়ে নিলাম। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে ফটোটা নেওয়ার পর জাস্ট আমি এখানে কলমের মতো যে অপশানটা এখানে ক্লিক দেবো। দেওয়ার পর আমি জাস্ট আমার চ্যানেলের নামটা লিখবো, কিংবা আপনারা যে কোনো যেটা লিখতে চান সেটা লিখতে পারবেন। আমি দিয়ে দিলাম সম্রাট টাচ। সো ভিউয়ার্স, আবারও বলছি, আমার ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। সো এখানে দিয়ে দিলাম। দেখুন কীভাবে অ্যানিমেশনের মতন আপনি ফটো টেক্সটে ডিজাইন করবেন। তো এখানে দেওয়ার মতো আপনি চাইলে এই ক্যাটাগরিতে সেভ করে দেবেন। ফন্টে যদি দেন তাহলে অনেক স্টাইল আসবে, আপনি চাইলে এখান থেকে দিয়ে দেবেন। তো এখানে আমি এখান থেকে ডন করে দিলাম। দেওয়ার পর যদি স্টাইলে ক্লিক দেন তাহলে দেখুন বস, এখানে চাইলে আপনার লেখাকে কীরকম পরিমাণ এরকম রং বেরঙের করতে পারবেন, কম বেশি করে দিবেন এখান থেকে। দেখুন ভিউয়ার্স, তারপর সাইডে যদি আমি ক্লিক দিই, দেওয়ার পর এখান থেকে কিছু পয়েন্ট আসছে। সো বুঝার মতো যে আমি যদি এখান থেকে দিয়ে দিই, দেখুন ভিউয়ার্স, আমার লেখা থেকে হালকা একটু লাল অপশান আসছে, মানে ব্লোড মতন আনতে, মানে বোল্ড যে কথাই বলে। তো যদি আপনার যদি শ্যাডো দিতে চান কিংবা ব্যাকগ্রাউন্ড দিতে চান লেখাকে, তাহলে দিতে পারেন। দেখুন ভিউয়ার্স, ঠিক এভাবে, মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দিচ্ছি। তার নিচেটা চাইলে আপনারা আরও ডিজাইন করতে পারেন সিম্পল। সো যদি সাইটে কার্ভিংয়ে যদি ক্লিক দেন তাহলে ঠিক এরকম কোয়ালিফিকেশান আসবে। তো দেখুন এখানে নর্মাল দেওয়া আছে, স্ক্রিন দেওয়া আছে, ওভারলি দেওয়া আছে, তারপরে এখানে তো বিভিন্ন সিস্টেমগুলো আছে, তো বিল্ডিং আছে। সো চাইলে আপনারা প্রত্যেকটা ডিজাইনগুলো আপনারা খুব সহজেই করতে পারেন। তো সো দেখতেই পাচ্ছেন, আমি জাস্ট আপনাদেরকে একটা ডিজাইন দেখানোর জন্য আমি জাস্ট আপনি চাইলে এখান থেকে আপনি যদি আপনি চাইলে এটাকে ছোটো বড়ো করে দিতে পারেন। দেখুন আমি চাইলে জাস্ট এটিকে ছোটো করে দিলাম। দেওয়ার পর ঠিক এমন করে প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা আপনার ফটোতে যদি আপনি চাইলে যদি সিস্টেম করে নিতে চান, তো এখান থেকে সেভ প্রজেক্টে দিলে আপনি এই ভিডিও মানে এটা পেজটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে দিলে আবার এটাকে সেভ হয়ে যাবে, জেপিজি দিয়ে দিবেন। তো এখান থেকে এটা সেভ হয়ে যাবে। তো সব ভিউয়ার্স, আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। সো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবার নিত্য নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিও। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে সরাসরি